2024 সালের নভেম্বরে বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদক কলম্বিয়ার নেতৃত্বে ৬২টি দেশের অংশগ্রহণে মাদক পাচার রোধে চালানো অভিযানে ১,০০০ টনেরও বেশি গাঁজাসহ মোট ১,৪০০ টন মাদকদ্রব্য জব্দ করা হয়। এর মধ্যে ২২৫ মেট্রিক টন কোকেনও আছে। ৬ সপ্তাহ ধরে চলা এই অভিযানে ৬টি নার্কো সাব অর্থাৎ মাদক পাচারে ব্যবহৃত সাবমার্সিবল জাহাজ আটক করা হয়। একই বছরের শুরুর দিকে কলম্বিয়া ও কম্বোডিয়া প্রায় ৫০ ফুট লম্বা একটি নার্কো সাবমেরিন বাজেয়াপ্ত করে। বাজেয়াপ্ত করা নার্কো সাবমেরিনটিতে ৭৯৫ কিলোগ্রাম কোকেন পাওয়া গিয়েছিল। এভাবেই প্রতি বছর আন্তর্জাতিক মাদক চোরাচালানকারীরা এক দেশ থেকে অন্য দেশে নানান বিচিত্র উপায়ে মাদক পাচার করে থাকে। এ নিয়ে নানা খবর প্রায়ই শিরোনামে আসে। আবার এজন্য পাচারকারীরা নিজস্ব সাবমেরিন বানিয়ে হাজার হাজার মাইল সাগর পাড়ি দিচ্ছে, এমনটা শোনা যাচ্ছে বেশ কয়েক বছর ধরেই। নার্কো সাবমেরিন হলো এক ধরনের বিশেষ সাবমেরিন যা মূলত অবৈধ মাদক পাচারের জন্য ব্যবহৃত হয়। এই স্বচালিত আধা নিমজ্জিত বা সম্পূর্ণ নিমজ্জিত জাহাজগুলো সাধারণত দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে উত্তর আমেরিকা বা ইউরোপে মাদক পরিবহনের জন্য তৈরি করা হয়। এগুলোর ডিজাইন এবং প্রযুক্তি এতটাই উন্নত যে এগুলোকে সহজে শনাক্ত করা সম্ভব হয় না। এই সাবমেরিনগুলো সাধারণত ফাইবার গ্লাস বা হালকা ধাতু দিয়ে তৈরি, যাতে এগুলো সমুদ্রের পানিতে সহজে মিশে যেতে পারে। এগুলোর দৈর্ঘ্য সাধারণত ১০ থেকে ২০ মিটার হয় এবং এগুলোতে ২ থেকে সর্বোচ্চ ১০ টন পর্যন্ত মাদক পরিবহন করা সম্ভব। নার্কো সাবমেরিন ডিজেল অথবা বৈদ্যুতিক ইঞ্জিনের মাধ্যমে চলে এবং প্রতি ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে চলতে পারে। এতে সাধারণত ৩ থেকে ৫ জন ক্রু থাকে, যারা সাবমেরিন পরিচালনা করে গন্তব্যে পৌঁছে দেয়। তবে ভেতরে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য কোনো সুব্যবস্থা থাকে না। প্রথম দিকে নার্কো সাবমেরিনগুলো সাধারণ ও স্বল্প দূরত্ব পাড়ি দিতে সক্ষম এমনভাবে বানানো হতো। তবে পরবর্তী সময়ে আরও বেশি পরিমাণ মাদক বহন করে পাচার করার ধারণা মাথায় রেখে চোরাচালানকারীরা আরও উন্নত ও সর্বোচ্চ দূরত্ব পাড়ি দেওয়ার মতো সাবমেরিন তৈরির দিকে মনোযোগী হয়ে ওঠে। একদম প্রথম দিকে নার্কো সাবমেরিনগুলো হতো ৪৬ ফুট লম্বা, আকৃতিতে ছোটখাটো, মাথা থাকতো পানির নিচে, আর রং হতো এমন যেন পানি আর সাবমেরিন কোনোভাবেই আলাদা করা না যায়। এগুলো খুব সহজেই সমুদ্রে রাডার ফাঁকি দিয়ে গন্তব্যে পৌঁছে যেত। ভেতরের অংশ হতো খুবই সংকীর্ণ। সাবমেরিনগুলোর পেছন থেকে থাকতো ডিজেল ইঞ্জিন, মাঝামাঝি অংশে ক্রুদের থাকার জায়গা এবং সামনে থাকতো মাদকের ব্যাগ ও যানটি চালিয়ে নিয়ে যাওয়ার ফুয়েল। এগুলো ৭-৮ টন মাদক বহন করতে পারত। এই সাবমেরিনগুলো সমুদ্র পথ পাড়ি দিতে গিয়ে যখন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে শুরু করলো, তখন কার্টেলরা বুদ্ধি করে নতুন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করতে লেগে গেল নতুন ধাঁচের সাবমেরিন। এরপরেই এলো ৬৫ ফুট লম্বা নার্কো সাবমেরিন। এগুলো যে শুধু আকারে বড় তা কিন্তু নয়। এই সাবমেরিন এতটাই শক্তিশালী যে এগুলো খুব সহজে আটলান্টিক মহাসাগরও পাড়ি দিতে পারে। এই সাবমেরিনগুলোর ধারণ ক্ষমতাও বেশি। এগুলো ৮ থেকে সর্বোচ্চ ১০ টন পর্যন্ত মাদক বহনে সক্ষম। তবে লম্বা যাত্রায় এইগুলোতে মানুষের আরামের কোনো ব্যবস্থাই নেই। সাবমেরিনটির ভেতরে থাকা শক্ত ফাইবার গ্লাসের মেঝেতে ক্রুদের ঘুমাতে হয়। খাবারের জন্য অল্প স্বল্প শুকনো খাবার আর মলমূত্র ত্যাগের জন্য প্লাস্টিক ব্যাগ। সমুদ্রের পানির উত্তাল ঢেউ, দুর্গম এলাকা ও কোস্টগার্ডের নজর থেকে আড়াল হয়ে এই সাবমেরিনগুলো দিয়ে যাত্রা মোটেও সহজ ছিল না। এরপর আরও উন্নত ধাঁচের সাবমেরিন তৈরির চিন্তা থেকে এলো স্নরকেল সাবমেরিন। এটি এমন একটি নার্কো সাবমেরিন যা পুরোপুরি পানিতে ডুবে চলতে সক্ষম। শুধু এই সাবমেরিনগুলোর সাথে সংযুক্ত একটি টিউব পানির উপরে থাকে, যা দিয়ে মূলত ভেতরের বাতাস ঢুকে ইঞ্জিন ঠান্ডা রাখার কাজ করে। এই ৮ টন ধারণ ক্ষমতা সম্পন্ন স্নরকেল সাবমেরিনটি এতটাই গোপনীয়তা ধারণ করে রাখতে সক্ষম যে এই অবধি এই জাতীয় কোনো সাবমেরিন চোরাচালান করতে গিয়ে ধরা পড়েনি। বিশ্বজুড়ে যখন স্নরকেল সাবমেরিনের সকল অত্যাধুনিক বৈশিষ্ট্য সকলের নজর কাটছিল, তখন কার্টেলরা বুদ্ধি করে নিয়ে এলো আরও অভাবনীয় বৈশিষ্ট্য সম্পন্ন বৈদ্যুতিক সাবমেরিন।
৩৯ ফুট লম্বা এক সাবমেরিন। এর কিছুই পানির উপর দৃশ্যমান নয়। সম্পূর্ণ সাবমেরিনটি পানির উপরিভাগের নিচ দিয়ে 10 টন ব্যাটারির শক্তির সাহায্যে চলে। এই ব্যাটারি চালিত সাবমেরিনটি অনায়াসে 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে টানা 12 ঘন্টা চলতে সক্ষম। গতি কম মনে হলেও এর আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এটি বড় কোনো নৌযানের সাথে যুক্ত অভিনব উপায়ে যুক্ত হয়ে গতি বাড়িয়ে সামনে এগিয়ে যেতে পারে। মজার বিষয় হলো এটি এতটাই গোপনীয় যে এটিকে সমুদ্রের পানির মাঝে খুঁজে পাওয়াই কঠিন। বলা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের আনাচে কানাচে থাকা বন জঙ্গলে থাকা নানা শিপইয়ার্ডে এখনও এইসব সাবমেরিন বানানোর কাজ কার্টেলরা করে থাকে, যার ফলে আন্তর্জাতিক অপরাধী চক্রগুলো এখনও প্রতি বছর শত শত টন মাদকদ্রব্য বিভিন্ন দেশে চোরাচালান করে চলেছে। নার্কো সাবমেরিন যে শুধু মাদক পাচারেই ব্যবহৃত হয় তা নয়, কিছু ক্ষেত্রে অস্ত্র ও মানব পাচারের জন্য ব্যবহৃত হয়। এটি বিশ্বজুড়ে অপরাধীদের জন্য অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি হয়ে উঠেছে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।